অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি কুমার বিমলকে বলে কিভাবে এতদিন পর কৃষ্ণ এই বাড়িতে এসে পৌঁছায়। বিমল বলে এই বাড়ি তো ওর নামে আছে, তাই আমি চাইলেও ওকে তাড়িয়ে দিতে পারবো না। পরের দিন সকালে দীপা, রূপা ও কৃষ্ণর সাথে ওই বাড়িতে আসে। তখন একজন মহিলা গুরুদেবের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। দীপা তখন গুরুদেবের আশীর্বাদ নেওয়ার কথা বলে খাবারের প্লেটটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সোনা ও তার হাজবেন্ড সহ সকলেই দীপাকে আটকানোর চেষ্টা করে। এমনকি সূর্যকেও খবর দিয়ে ডেকে আনা হয়। সূর্য এসে দীপার ওপর রাগ দেখিয়ে অপমান করতে থাকে। তখন কৃষ্ণ বাধা দেওয়ার চেষ্টা করলে সূর্য কৃষ্ণকে অপমান করে। সূর্য কৃষ্ণকে বলে তুমি শুরু থেকে আমাকে মিথ্যা কথা বলেই চলেছ, কিন্তু কৃষ্ণ বিশ্বাস করানোর চেষ্টা করে এটা ওরই বাড়ি। সূর্য তখন কৃষ্ণর সাথে কথা না বলে রূপাকে বলে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু রূপা সূর্যের সাথে যেতে চায় না। তখন অনুজা রূপাকে অপমান করলে দীপাও তার প্রতিবাদ করে। এরপর দীপা আর কোনো উপায় না পেয়ে সূর্যের সাথে সেখান থেকে চলে যায়। এদিকে রূপা সোনার সাথে কথা বলার চেষ্টা করতে গেলে সোনা কথা না বলেই চলে যায়। সবাই নিজ নিজ ঘরে চলে গেলে কৃষ্ণ রূপাকে বলে তোমার জন্য আমার দরজা সব সময় খোলা, তোমার যেদিন আমার কাছে আসতে ইচ্ছা করবে ওই দিনে চলে এসো, তুমি চাইলে আরো সময় নিতে পারো। এদিকে দীপা চলে গেলেও রূপাকে এসএমএস করে বলে তুই এখন ওই বাড়িতেই থাক, গুরুদেবের চেহারা না দেখা পর্যন্ত। অন্যদিকে কুন্তলা সোনাকে জড়িয়ে ধরে বলে আমি আর তোমাকে বিরক্ত করব না, কিন্তু তোমাকে একটা কাজ করে দিতে হবে, রূপাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। তবে সোনা বলে রূপাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু কুন্তলা বলে আমার আছে। তাই তুমি তোমার বাবাকে বলবে রূপা যেন এখান থেকে চলে যায়, আর আমি তোমাদেরকে বিদেশে পাঠাবো। আমি চাই বিদেশে গিয়ে তোমরা তোমাদের সন্তানকে মানুষ করো। এরপর সোনা সেখান থেকে চলে যায়। তখন রুডি কুন্তলাকে বলে তোমার কথা শুনে সোনা ভাবছে হয়তো আমি ওকে সত্যিই ভালোবাসি। এরপর দুই মা ও ছেলে মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে কৃষ্ণ ও রূপার সম্পর্কটা ভাঙা যায়। রুডি এটাও ভাবতে থাকে তাকে চড় মারার প্রতিশোধটাও তাকে নিতে হবে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর অনুরাগের ছোঁয়ার আগামী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো।